কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেবপ্রিয়ার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর নতুন একটি ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। সবার আগে ঘুম থেকে উঠে আমি চুলে করলাম চিরুনি, কারণ সকাল সকাল নাকি চুলের চিরুনি করা চুলের পক্ষে খুব ভালো। তাই তো চলো এবার বাইরে যাওয়া যাক। আজকে সকালটা এত ঝলমলে আর রোদটা এত সুন্দর উঠেছে, তার উপরে গাছগুলো এত সবুজে সবুজ, আহা মনটা যেন আলাদা রকমের আনন্দে ভরে গেল। যাই হোক, সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাড়ির কেউই ঘুম থেকে ওঠেনি, সবার শুধু আমি একাই উঠেছি। তাই ব্রাশটা আগে করে নিই, তারপরে বাকি সব কাজকর্ম হবে। আর এই ব্রাশটা জানো আমার অনেক দিনের পুরনো ব্রাশ, মানে একদম ছোট পুচকে একটা ব্রাশ। যাই হোক, আমি অনেক দিন থেকেই ব্যবহার করছি, এবার এই ব্রাশটা চেঞ্জ করতে হবে আমায়। চলো ব্রাশ করতে করতে তোমাদের কিছু জিনিস দেখাই। এই ফুল গাছটায় কত ফুল হয়েছে একবার দেখো, মানে আমাদের এই ফুল গাছটায় সারা বছর এত ফুল ফোটে, মানে দেখে খুবই সুন্দর লাগে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. আর এই লেবু গাছটারই বা কি তারিফ করব, মানে এর সারা বছরই ফল দিতে থাকে। মানে সেটা বলছি না যে সারা বছর ফল হয়, কিন্তু মানে একবার ফল হলে সারা বছর থাকে, মানে পুরো আগের বছর আবার ফুল আসা পর্যন্ত এই লেবুগুলো গাছে ঝুলেই থাকে। আর এত পরিমাণে লেবু হয় সারা বছর, খেয়ে আমরা বাড়ির 4 জন শেষই করতে পারি না। সকাল সকাল 1 গ্লাস জল খাওয়া আমাদের বাড়ির 4 জনেরই প্রত্যেক দিনের অভ্যাস। তাই আমি এই অভ্যাসটা চেঞ্জ করি কি করে বলো? তাই 1 গ্লাস জল খেয়ে লেগে পড়বো কাজে। সবার প্রথমে যাব আমাদের বাড়ির মুরগগুলোকে ছাড়তে। এই মুরগগুলো আবার আমার বাবার খুব প্রিয়। মানুষের ঘোড়া হোক আর না হোক, এদের কিন্তু ঘুরতেই হবে। তাই সকাল সকাল ছেড়ে দিলাম। বেরিয়ে আসুন মহারানীগণ আপনারা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise. মুরগদের পেট পুজো সেরে বাবাকে চা করে দিয়ে এবার এলাম আমাদের পেট পুজো সারতে। আমাদের আজকে সকালের মেনুতে ছিল একটা পার্লেজি বিস্কিটের প্যাকেট, একটা অরিও বিস্কুট, সঙ্গে ছিল 2টো টপ বিস্কুট আর একটা পাকা চিনি কলা। We wanna chase the night. Wanna dance to the light. Pull the stars from the sky. Just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna. তোমরা কি ভাবছো আমি একা একাই খেয়ে নেব? না না, মোটেও না। আমি 2টো প্লেট সাজিয়েছি, একটা আমার হাজবেন্ডের আর একটা আমার। চলো দিয়ে আসি। হাজব্যান্ডকে দিয়ে এবার আমি খেতে বসলাম। উনি আবার নিচে আছেন, নিচে বসে বসে টিভি দেখছেন, তাই ওখানেই ওকে দিয়ে আসতে হলো। আর আমি ছাদে বসে খাবো, কারণ এখানে খুব ফুরফুরে হাওয়া দিচ্ছে আর আমাকে একটা গাছের ডাল খুব জ্বালাতন করছে। যাই হোক, আমার হাজব্যান্ডের হুকুম, তিনাকে যেন ভিডিওতে না দেখায়। তো যাই হোক, হুকুম অমান্য করে কি করে। যাই হোক, আমি একা একাই আমার ভিডিও চালিয়ে যাব। কেউ দেখুক আর না দেখুক, আমি জানি আমার ভিডিও কেউই দেখে না, ভিউজ মানে নেই বললেই চলে। তবুও নিজের মনের ইচ্ছে যে তোমাদের সঙ্গে আমার জীবনযাপন শেয়ার করি, তাই শেয়ার করছি। তো যাই হোক, আমার আজকের সকাল থেকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভিডিওটা এখানেই কিন্তু শেষ নয়, আরও অনেক আছে, দেখতে থাকো। এখন বাজে পুরো 8:30 আর আমার রান্নাবান্নার সবজি কাটা একদম কমপ্লিট। তোমাদেরকে একটা ফুল দেখাই, দেখো আমাদের ঘরে এই গাছটা খুবই সুন্দর গাছ বলতে পারো। গাছটা যখন মানে নরম অবস্থায় থাকে, মানে এই অবস্থায় গাছটা দেখো শুধু এত সুন্দর, পুরো সবুজ, পাতাগুলো মগমগ করে আর ফুলটাও দেখো কত সুন্দর। কিন্তু এই গাছ যখন বড় হয়ে, মানে এটা একটা লতানো গাছ, আর যখন বড় হয়ে যায় তখন তার অবস্থা, গাছটার অবস্থা দেখো, মানে যখন এটা বড় হয়ে পুরো আমাদের বাড়ির ছাদে চলে গেছে, একদম উপরে বাড়ির, ওই যে দেখো একদম উপরে চলে গেছে। যখন উপরে যা থাকে তখন
গাছগুলো এরকম পুরো সবুজ থাকে আর নিচের দিকটা এরকম মানে পুরো পাতাগুলো শুকনো হয়ে দেখতে পুরো খারাপ লাগে। আর গাছটা দেখতে ভালোই লাগে, আর গাছের ফুলটা এত সুন্দর মানে বলে বোঝানো যাবে না। একটা ফুল টুকি, ফুলটা এত সুন্দর মানে ছোটোর উপরে রঙটা পুরো ভেলভেটের মতো, এই যে দেখো পুরো ভেলভেট কালার। আমার প্রচুর ভাল লাগে এই ফুল গাছটা। মানে এই গাছটা আমি একবার আমার বাবার বাড়ি মানে সাগরদ্বীপ থেকে এনেছিলাম। ফুলটা সত্যিই সুন্দর লাগছে। তো আমার বাবার বাড়ি সাগরদ্বীপ থেকে এনেছিলাম, তো এখানে লাগিয়েছিলাম। তো সেই গাছটা বড় প্রথমে এই দিকটাতে আমাদের বেলকুড়ির ওই দিক থেকে ছাদে গেছিলো, পুরো ছাদে উপর দিকে গেছিলো তো গাছটা, কিন্তু তার বীজ পড়ে সেদিকের গাছটা মা পুরো এই যে আম গাছটা দেখতে পাচ্ছ আমাদের এই আম গাছে পুরো আম গাছটাকে পুরো ঘিরে ফেলেছিল, আর মা সেই কারণে ওই গাছটা পুরো কেটে দিয়েছে। তারপরে ওর বীজ পড়ে এই দিকে গাছটা হয়েছে, কিন্তু গাছটা প্রথমের দিকে এত সুন্দর লাগে, গাছটাকে কেটে ফেলতে হাতই ওঠে না, কিন্তু ধীরে ধীরে গাছটা যখন শুকনো হয়ে যায় তখন মানে পুরো বিচ্ছিরি দেখায়, আমাদের নিচটা পুরো বিচ্ছিরি, কিন্তু ওপরের ছাদে এত সুন্দর বলে বোঝাতে পারবো না। হাতটা প্রচুর ব্যথা করছে, কারণ অনেক দিন থেকে এরকম ক্যামেরা ধরাই হয়নি। তাই বাবা গেছেন আমাদের বাজারে, কাছের আজকে শনিবার, সেই কারণে কাছে একটা বাজার হচ্ছে, খুব কাছে নয় দূরে একটু হবে, তো গেছেন বাজারে কিছু সবজি আনবে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমার কিন্তু ফুলের গাছ অনেক আছে, শুধু পরিচর্যা হয় না বলে আমার গাছগুলোর মানে এটা আমার পুরোটা কিন্তু ফুলের বাগান। এই যে দেখতে পাচ্ছ ওই যে আমাদের ঘরের দেয়ালের দিক দিয়ে, তারপরে ওই যে সবুজ নেট, এই যে দেখো এই নেট দিয়ে ঘেরা, পুরোটাই কিন্তু আমার ফুলের বাগান। এটা শীতকালে দেখতে খুবই সুন্দর লাগে, আমি অনেক ফুল গাছ এনে লাগাই। আর গোলাপ গাছও আছে এর মাঝে, কিন্তু মানে বর্ষাকালে তো ঘাস এত হয়ে গেছে, এই যে দেখো। আর ভেতরের রজনীগন্ধার পুরো বাগান বলতে পারো, মানে এখনও অনেক রজনীগন্ধা ফুটে আছে, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরাতে দেখাবো। যদি ওদেরকে পরিচর্যা করা হতো তাহলে ওরা আরও ভালো ফুল দিত, মানে ফুল হয়েই যায় সারা বছর। আমাদের ঘরে রজনীগন্ধা আর গোলাপ তুমি পাবে, একটা হলেও পাবে, ফুল ফুটতেই আছে, শুধু পরিচর্যা হয় না বলতে আমি গাছ লাগিয়ে দিয়ে ফাঁকা। আমি আর আমার হাজবেন্ডের ফুল গাছ লাগানোর প্রচুর শখ, কিন্তু ফুল গাছ লাগানোর পরে তাদেরকে যত্ন করতে ইচ্ছেই করে না। প্রথম 2 দিন যত্ন হলো, তারপরে গেল, মানে পুরো ঘাসে ভর্তি হয়ে গেছে। এটাকে আবার পুরো ঘাসকে তুলে রেডি করে আবার করব। পুরো কখন আশ্বিন কার্তিক লেগে যাবে, আশ্বিন কার্তিক মাসের দিকে আমি আবার রেডি করে ফেলবো, কারণ আবার চন্দ্রমল্লিকা, ডালিয়া, তারপরে অনেক রকমের ফুলের গাছ শীতকালে বেরোয়, তো সেগুলো লাগাবো। কথায় ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো চলো, বাবা গেছে বাজারে অল্প মাংস আনবে বলে, বাবা বলে গেল যে মাছ রান্নার ব্যবস্থা করো না, মাংস আনবো অল্প। বাড়িতে আছি আমি, বাবা আর আমার হাজব্যান্ড, 3 জন আছি, মা নেই, মা গেছে কলকাতা। তো মা এখন কিছুদিন ওখানেই থাকবে, আর আমরা 3 জন বাড়িতে আছি প্রায় 15 দিন মতো, কিন্তু ব্লগ করাই হয়নি। তো চলো বন্ধুরা, আর আমাদের মোরগ দেখো, আমাদের ঘরে এই 2 জন সদস্যই আছে, আর বেশি নেই। আগে 4-5টা মোরগ ছিল, সবগুলোকে আমরা খেয়ে ফেলেছি, আমাদের খাওয়া হয়ে গেছে সবাইকে। মানে ডিম যতদিন দেয় ওরা ততদিন থাকে আমাদের বাড়িতে, তারপরে ওদেরকে মেরে খেয়ে নেওয়া হয়। এখন আমি খাবো, আমার হাজব্যান্ড মানে সকালে তো ওই বিস্কিট খেয়েছিলাম একটু, আর কলা খেয়েছিলাম, আমার খিদে পাচ্ছে। তবে আমার হাজব্যান্ডের বলছে খিদে পাইনি, আমি ওকে অনেক করে বললাম একটু থেকে যাও, আমি একটু মাখা করবো, বলতে কাঁচা ছোলা, তারপরে শসা আর ওই সেদ্ধ আলু টালু দিয়ে একটা হেলদি খাবার বানাবো, মানে চানা মশলা বলতে পারো। তো যাই হোক, যতটা হেলদি খাওয়া যায় তাই বানাবো। ও বললো আমি কিছুই খাবো না, আমার খিদেই পাচ্ছে না, আমি দুপুরে একদম ভাত খাবো, কিন্তু আমি খাবো, আমার খিদে পেয়েছে। তাহলে চলো রেডি করা যাক। আমার সকালের জলখাবার একদম রেডি। কালকে রাতে ভাতে আলু ছিল, কেউই খায়নি, তাই আমি বানিয়ে ফেললাম কাঁচা ছোলা, পেঁয়াজ, শসা আর আলু দিয়ে একটা খাবারটার নাম কিন্তু জানি না, কিন্তু খেতে কিন্তু সেই হয়েছিল। সকালের জলখাবার শেষ করে এবার এলাম একটু রান্নাঘরে রান্না করার জন্য। বাজে ঘড়ি 12টা।
কারণ বাবা আসতে লেট করেছে। বাবা আসতে লেট করতেই পারে, কিন্তু আমি মোটেও লেট করব না। আমি ঝটপট করে মাখিয়ে ফেলেছি মাংসটা, পুরো ম্যারিনেট কমপ্লিট, আর রেখেছি পেঁয়াজ আর টমেটোটা। আর এখানে আছে আমার মশলা ধোয়া জল। রান্নাবান্না আমার একদম শেষের মাথায়, মাংস থেকে খুব সুন্দর গন্ধ ছাড়ছে। যাই হোক, চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো। কাকিমা বারবারই ফোন করছে যে আমি কখন যাব। কাকিমা আমায় একটু তাড়াতাড়ি ডেকেছিল, কারণ গিয়ে একটু কাকিমার হাতে হাতে সাহায্য করব বলে। ওই যে ঘুম করেছে, কাল ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো ঝটপট করে কাকুদের বাড়িতে যাওয়া যাক। আমি এখন বর্তমান পৌঁছে গেছি কাকুদের বাড়িতে। ওই যে ভাই আমার পাশে দাঁড়িয়েছে, আর আমি তবে এসছি অনেকক্ষণ আগে। রান্নাবান্না পুরো আমাদের কমপ্লিট। চলো তোমাদের সঙ্গে রান্নাবান্নাটা কি করেছি সেগুলো শেয়ার করি। অবশ্য আমি করিনি, আমি আর কাকিমা দুজনে মিলে করেছি। কাকিমা রান্না করেছে আর আমি হাতে হাতে সাহায্য করেছি। এখানে আছে সমস্ত ভাজাভুজিগুলো, মানে আজকে কাকিমার মা বলতে দিদা সম্পর্কে হবেন আমার। তো তিনি যে যে খাবারগুলো খেতে ভালোবাসেন সেইগুলোই রান্না করা হয়েছিল। বেগুনের ভাজি, পটল ভাজি, মাছ ভাজি, আরও সঙ্গে আছে আলু ভাজি। এই 4 রকমের ভাজাভুজি হয়েছিল। সঙ্গে হয়েছে ডাল, সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। এবার দেখে নাও আমাদের ঝোল, মাছের ঝোলটা, যেটা আমরা ঘরে ঘরেই রান্না করেছি, মানে একদম পুরো কাকিমার মা যেরকম খেতে ভালোবাসেন সেরকমই রান্না করা হয়েছে, যেহেতু কাকিমা জানেন ওনার মা কেমন খেতে ভালোবাসতো। তো যাই হোক, আজকে মানে দিনটা হচ্ছে কাকিমার মা মারা গেছেন কয়েকদিন আগে, আর মেয়েকে শ্রাদ্ধ দিতে হয় মায়ের। তো তাই শ্রাদ্ধ দিয়েছে আজকে কাকিমা সকালে, আর রাত্রিতে তার বিভিন্ন রকমের পছন্দের খাবার রান্না করে তাকে খাওয়াবেন। তো যাই হোক, কুমড়োর তরকারি ছিল, আর এখানে আছে চিংড়ি মাছের টক, লেবু টক করেছিল, আর সবশেষে দেখাচ্ছি ডালটা অন্য জায়গায় ছিল। তো চলো, কাকিমা এবার দিদার জন্য থালা সাজাবেন, মানে সমস্ত খাবার একসঙ্গে সাজিয়ে দিদাকে দিতে যাবেন খেতে। তো অবশ্য দিদা খেতে আসেন কিনা সেটা তো আমরা কেউই জানি না। এটা আমাদের গ্রামের একটা নিয়ম আছে, আমাদের গ্রামে প্রত্যেকের বাড়িতে এরকম হয়, তাই তোমাদের সঙ্গে আমাদের গ্রামের কালচারটা শেয়ার করলাম। সমস্ত রকমের তরকারি সাজিয়ে নিয়েছে, আর একটা তরকারি বাকি আছে, টকটা বোধহয় দেওয়া হয়নি। হ্যাঁ, টকটা দেওয়া হবে, দিলে পুরো খাওয়া দাওয়ার কমপ্লিট হয়ে যাবে। আমাদের গ্রামের এটা নিয়ম যে মেয়েকে মায়ের শ্রাদ্ধ দিতে হয়, দেওয়ার পরে মাকে এরকম মায়ের পছন্দের সমস্ত খাবার দাবার সাজিয়ে খেতে দিতে হয়। তো যাই হোক, পুরো রেডি, এবার যাবে কাকিমা তার মাকে খেতে দিতে।